আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, কি কি আমলের মাধ্যমে রিজিক বাড়ে, যে আমলগুলো করলে আপনার রিজিকের দরজা খুলে যাবে, আপনার রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, সেই বিষয়গুলো আমরা জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। কি কি আমলের মাধ্যমে রিজিক বাড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে বিশ্বাস করো, ভরসা রাখো, তিনি তোমাদের যেভাবে রিজিক দান করবেন, যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর শেষে এমন একটি দোয়া থাকবে, যে দোয়াটি পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক আরো বৃদ্ধি করে দেবে এবং রিজিক শুধু বৃদ্ধি হতেই থাকবে। তাই ভিডিওটা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, 1 নাম্বার আমল তাওবা ইস্তিগফার করা। তাওবা ইস্তিগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদী নালা দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তাওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ। সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 2 নাম্বার আমল পরহেজগারি অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমল রিজিকে প্রবৃদ্ধি ঘটে, তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরত আসে। সুপ্রিয় দর্শক, 3 নাম্বার আমল হজ এবং উমরা। বারবার হজ ও উমরা পালন করার দ্বারা রিজিকে প্রবৃদ্ধি ঘটে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমন ভাবে অভাব ও ঘুণা দূরীভূত হয়, যেমন ভাবে কামারের হাপর লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয়। সুবহানাল্লাহ।
4 নম্বর আমল হিজরত এবং জিহাদে অংশ নেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশ গ্রহণ করার দ্বারা রিজিকের বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। সূরা নিসা আয়াত 100 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে। 5 নাম্বার সময় মতো নামাজ আদায় করা। সুপ্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দেয়। সময় মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো। আমি তোমার অন্তরকে অভাব মুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব, সুবহানাল্লাহ, এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। তিরমিজি শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, 6 নম্বর আমল আপনি কি করবেন? 6 নম্বর আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম একটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সদাচরণ করতে হবে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। সুপ্রিয় দর্শক, এখানে 6টি বিষয় তুলে ধরা হলো। এই 6টি বিষয়ের উপর আমল করা। এই 6টি বিষয়ের উপরে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দেবে। আপনার রিজিকের অভাব হবে না। আপনি যেখানেই হাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজের মধ্যে বরকত দান করবেন। তাই এই 6টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দেব এবং 6টি বিষয়ের উপরে আমল করব। এই 6টি বিষয়ের উপরে যদি আপনি আমল করতে পারেন, তাহলে আপনার কোনোদিন অভাব থাকবে না। আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণের বরকত আসতেই থাকবে, আসতেই থাকবে। এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। তাই এই 6টি বিষয়ের উপরে আপনি অবশ্যই আমল করবেন। সুপ্রিয় দর্শক, 6টি বিষয়ের প্রথম যে বিষয়টি তাওবা ইস্তেগফার করা, এই বিষয়টির উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাওবা ইস্তেগফারের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি এই 6টি বিষয়ের উপর আমল করেন, আপনি কল্পনাও করতে পারবেন না এমন এমন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন
আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুপ্রিয় দর্শক, এখন আমি এমন একটি দোয়া বলে দিতেছি, যে দোয়াটি পড়ার পর আল্লাহ রব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দিবেন। রিজিকের দরজা খুলে দেয়, ঘরের মধ্যে বরকত দেয়, বিপদ আপদ দূর করে দেয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করেন, চাকরির মধ্যে বরকত দেন। এই দোয়াগুলো অবশ্যই আমরা আমল করব। দোয়াগুলো আমল করার নিয়ম হলো 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 3 বার করে আমরা দোয়াগুলি পড়ার চেষ্টা করব। আর যদি 3 বার সম্ভব না হয়, কমপক্ষে 1 বার হলেও ওই দোয়াগুলো আমরা পড়ব। এবং যদি সম্ভব হয় আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে অবশ্যই এই দোয়াগুলো আমরা বেশি বেশি অধিক পরিমাণে পড়ব। এই দোয়াগুলো এতটাই কার্যকরী সুপ্রিয় দর্শক, এই দোয়াগুলো পড়ার মাধ্যমে অনেকেরই রিজিকের দরজা খুলে গেছে এবং এই দোয়া পড়ার পরে অনেকেই অনেক অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছেন। তাই অবশ্যই আপনারা এই দোয়াগুলোর উপরে আমল করবেন। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের রিজিকের দরজা খুলে দেবে, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে। এমন এমন উৎস থেকে রিজিক আসবে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। সুপ্রিয় দর্শক, এই দোয়াটার এতটাই বরকত রয়েছে, আপনি একটিবার এই দোয়াটির উপর আমল করে দেখুন। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 বার, যদি সম্ভব না হয় কমপক্ষে 1 বার হলেও যেন এই দোয়াগুলো আপনি পড়বেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমল করতে পারলে অবশ্যই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।